লাস্ট দিন পর্যন্ত we were discussing uncertainty মনে পড়ে আচ্ছা সো লাস্ট দিন পর্যন্ত আনসার্টেনটির দুইটা অ্যাসপেক্ট আমরা ডিসকাস করেছিলাম what were the two aspects one of the aspects was যদি আমার একটা সিঙ্গেল রিডিং হয় সিঙ্গেল মেজারমেন্ট রাইট যে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি জাস্ট একটা রিডিং নিলাম সেই রিডিং এর আনসার্টেনটি আমরা কিভাবে বের করি ইনস্ট্রুমেন্টের রেজোলিউশন ডিভাইডেড বাই 2 দ্যাটস ইট নো ফর एग्जांपल যদি আমি লেটস সে একটা ভার্নিয়ার ক্যালিপার নেই ভার্নিয়ার ক্যালিপারের রেজোলিউশনের ভ্যালু কি সবার মনে আছে 0.1 এক্স্যাক্টলি 0.1 হলো ভার্নিয়ার ক্যালিপারের রেজোলিউশন আর আমি যদি বলি ভার্নিয়ার ক্যালিপার দিয়ে একটা রিডিং নিলাম আমি সেই রিডিংটার আনসার্টেনটির ভ্যালু কি হবে 0.1 ডিভাইডেড বাই 2 কত আসবে 0.05 সাথে আরেকটা জিনিস অ্যাড করলে ভালো প্লাস মাইনাস 0.05 বুঝতেছো প্লাস মাইনাস 0.05 আর এই প্লাস মাইনাসটা কি রিপ্রেজেন্ট করতেছে যে আমার ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু থেকে কতটুক এদিক সেদিক হতে পারে গাইস আমি দেখতেছি অনেকে কনসেন্ট্রেট করতেছ না মুখ বন্ধ করো প্লিজ ফোকাস করো एवरीवन অলরাইট এতটুকু ক্লিয়ার আচ্ছা নেক্সট আপ what we have is একটা সেট অফ ভ্যালুস যদি আমার কাছে একটা সেট অফ ভ্যালুস থাকে লাইক দিস নাম্বার 2 এর দিকে তাকাও সবাই আমার কাছে যদি একটা সেট অফ ভ্যালুস থাকে এরকম এই সেট অফ ভ্যালুসটার থেকে যদি আমাকে আনসার্টেনটি বের করতে বলে if we are asked to find out the uncertainty from this set of values তখন what do we do তখন approachটা is a bit different তখন the approach is maximum minus minimum divided by 2 বুঝতেছো okay so maximum minus minimum divided by 2 তো আমি করব কিন্তু বিফোর দ্যাট আই নিড টু চেক যে আমার কোনো অ্যানোমালাস ভ্যালু আছে নাকি সো তুমি দেখো তো এই সেট অফ রিডিংস এর ভিতরে ডু ইউ সি অ্যান অ্যানোমালাস ভ্যালু এনিওয়্যার yes 18.3 is an anomalous value and once you have identified the anomalous value you discard it in any further calculation all right so আমার 19.1 হলো maximum value 18.9 হলো minimum value 19.1 minus 18.9 কত আসে 0.2 0.2 টা হলো আমার রেঞ্জ অর ম্যাক্স মাইনাস মিন কিন্তু ম্যাক্স মাইনাস মিন তো আমাকে আনসার্টেনটি দেয় না আনসার্টেনটি দেয় হলো ম্যাক্স মাইনাস মিন ডিভাইডেড বাই 2 তাহলে এই যে 19.1 minus 18.9 ডিভাইডেড বাই 2 করলে কি পাবো আমি প্লাস মাইনাস 0.1 there is again another way of finding out the uncertainty guys আমাকে যদি দুইটাই দেওয়া থাকে everyone which has been the case for quite some time everybody আমার কয়েকবার এই জিনিসটা হয়েছে যে আমাকে ইনস্ট্রুমেন্টও দেওয়া কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজারমেন্ট নিচ্ছি আবার আমাকে এরকম সেট অফ ভ্যালুজও দেওয়া তখন আমি কি করব কোশ্চেন কি বুঝছো এভরিওয়ান ওয়ান মোর টাইম যদি আমাকে ইনস্ট্রুমেন্টও দেওয়া থাকে আবার এরকম সেট অফ ভ্যালুজও দেওয়া থাকে তখন আমি কোন মেথডটা চুজ করব এনিওয়ান যে কোনো একটা বাই দ্য ওয়ে হিন্ট দিয়ে দিলাম হ্যাঁ set of readings will always be prioritized over instrumental uncertainty or resolution মনে থাকবে যদি আমার কাছে এই দুইটাই দেওয়া থাকে ইনস্ট্রুমেন্টও দেওয়া থাকে আবার সেট অফ রিডিংও দেওয়া থাকে always find out the uncertainty and percentage uncertainty using set of values সবার কি 100% clear everybody no confusion okay uncertainty আর percentage কে কোনোভাবে মিক্স আপ করে ফেলা যাবে না আনসার্টেনটি এক জিনিস পার্সেন্টেজ আনসার্টেনটি আরেক জিনিস সবাই বুঝতেছো uncertainty should never be confused with percentage uncertainty uncertainty to keep set of the values instrument value why should we take that values because এখানে জাস্ট একটা ভ্যালু নিয়ে কাজ হচ্ছে আর এখানে অলরেডি I have taken multiple values নিয়ে রিলেটেড বুঝছো জি স্যার বলো দুটো আনসার্টেনটি ডিফারেন্ট হতে পারে সেমও হতে পারে কারেক্ট এই যে সেট অফ রিডিং আর সেট অফ রিডিংস আর ইনস্ট্রুমেন্টাল আনসার্টেনটি গুলা সেমও হতে পারে ডিফারেন্টও হতে পারে হ্যাঁ বলো একটা সেকেন্ড হ্যাঁ বলো রেঞ্জের এভারেজ না ডিভাইডেড বাই 2 মানে তো এভারেজ না বুঝছো রেঞ্জ ডিভাইডেড বাই 2 আর রেঞ্জের এভারেজ এটা এক জিনিস না রেঞ্জের এভারেজ তো ডাজন্ট ইভেন মেক সেন্স তাই না রেঞ্জের আবার এভারেজ কিভাবে করব রেঞ্জ মানে হলো ম্যাক্সিমাম মাইনাস মিন এর তো এভারেজ হয় না কিছু রাইট আমি যদি এখন ম্যাক্স প্লাস মিন ডিভাইডেড বাই 2 করতাম তখন আমি বলতে পারতাম এভারেজ হইছে মাইনাস করলে এভারেজ হয় না ক্লিয়ার হ্যাঁ বলো না এখানে হ্যাঁ এখানে হিউম্যান এরর থাকতে পারে ইয়েস বিকজ এখানে আমার র্যান্ডম এরর থাকতে পারে কারেক্ট
Guys, সবার clear? এখন let's move on to percentage uncertainty. Next আসো, everyone notice করো। We are often concerned with percentage uncertainty instead of uncertainty. আমরা প্রায় সময় percentage uncertainty নিয়ে কাজ করব and not just uncertainty. সেটা নিয়ে কিভাবে কাজ করতে হয়? Everybody please focus. The percentage uncertainty can be found out using uncertainty from both the instrument as well as set of readings. Very important. আমি set of readings use করেও percentage uncertainty বের করতে পারবো, max minus mean divided by 2 ইউজ করে আমি percentage uncertainty বের করতে পারবো। percentage uncertainty টা কি বা কিভাবে বের করে সেটা একটু দেখি। এভরিবডি ইকুয়েশনটা একদম নিজের নামের মতো মুখস্থ হয়ে যেতে হবে। যখন তোমাকে কেউ নাম জিজ্ঞেস করে you don't hesitate to give out your name. Same way তে percentage uncertainty সময় you cannot hesitate at all. প্লিজ টাকা দেখো, percentage uncertainty হলো uncertainty divided by measured value into 100%. If example চলে যাই এবার, if a length of 25 millimeter is measured using a meter rule, the percentage uncertainty would be, everyone check this out, meter rule বলছি, সবাই খুব কেয়ারফুলি আমার কথা শোনো। মিটার রুল যদি ইউজ করে থাকি, মিটার রুলের রেজোলিউশন কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার যদি রেজোলিউশন হয় তাহলে আনসার্টেনটি কত হবে? 1 ডিভাইডেড বাই 2 কত হয়? 0.5। তাহলে ইয়েস এক্স্যাক্টলি প্লাস মাইনাস 0.5। তাহলে এই 0.5 টা হলো আমার আনসার্টেনটি। আর what did I just say? Uncertainty divided by measured value. Measured value কত ছিল? 25 divided by 25 into 100. Answer কত আসে? 2%. সবাই ক্যালকুলেটরটা বের করে রাখো তো। এভরিবডি টেক ইউর ক্যালকুলেটর কুইকলি। সবাই ক্যালকুলেটরটা বের করে রাখো কুইকলি। পার্সেন্টেজ আনসার্টেনটিতে কি প্লাস মাইনাস দেওয়া লাগে? দেওয়া লাগে না, দিতে পারো। দেওয়াটা ম্যান্ডেটরি না, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গিভ। ডান? ওকে, নেক্সট আসো এভরিওয়ান। Example 2 তে আসো সবাই। Everybody example 2. In the set of readings above, everyone উপরে উপরে উপরে, in the set of readings above, for the diameter, the average value is 90 millimeter. It is quoted to 3SF because all the values in the set are quoted to 3SF. আমি 19.0 টাকে এভাবে লিখলাম কেন? because আমার set of value এর ভিতরে প্রত্যেকটা ভ্যালু কত SF এ ছিল? 3SF এ ছিল। ফাইন। তাহলে পার্সেন্টেজ আনসার্টেনটি যদি আমার এবার বের করতে হয়, গাইস প্লিজ একটু ফরম্যাটটা বোঝার চেষ্টা করো। এভরিবডি প্লিজ ফোকাস অন দ্য ফরম্যাট। ফরম্যাটটা হলো, এবার আমি আগেরবার যেরকম ইনস্ট্রুমেন্টের আনসার্টেনটি দিয়ে পার্সেন্টেজ আনসার্টেনটি বের করলাম, এক্সট্রিমলি সরি আগেরবার যেরকম ইনস্ট্রুমেন্টের আনসার্টেনটি দিয়ে আমি পার্সেন্টেজ আনসার্টেনটি বের করলাম, এখন what we are trying to do is তোমার সেট অফ রিডিংস এর থেকে আনসার্টেনটি বের করে পার্সেন্টেজ আনসার্টেনটি বের করব। সো আগের সেট অফ রিডিংস এর আনসার্টেনটি অলরেডি আমি বের করেই রাখছিলাম। কত আসছিল আমার আনসার্টেনটি? 0.1। তাহলে এভরিবডি পার্সেন্টেজ আনসার্টেনটি কত আসবে? 0.1। লাইক আই হ্যাভ বিন সেইং, পার্সেন্টেজ আনসার্টেনটি মানে হলো আনসার্টেনটি বাই মেজার্ড ভ্যালু ইনটু 100% ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালু আমার কত আসছে? 19। 0.1 divided by 19 into 100% কত আসে? 0.526 or something. Okay, so আমি এটাকে 0.5% কেন রাখলাম? আমার তো ক্যালকুলেটরে গাইস, এই যে তোমার কাছে এখন জিনিসগুলা খুব ইউজলেস মনে হতে পারে, বাট এই জিনিসটাই এখন তোমার গ্রেড ডিটারমাইন করবে। তোমার গ্রেড অ্যাকচুয়ালি কি হবে এখন যে কথাগুলা বলবো এটা ডিটারমাইন করবে, বিকজ ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ড ইউনিট 3 এর একদম কোর কন্টেন্টে আমরা স্টেপ ইন করলাম। গাইস ইউনিট 1 আর 2 এর কনসেপ্টের সাথে 3 এর কনসেপ্ট এখন যেটা বলবো এটার একদম নো কানেকশন হোয়াটসোএভার। 1 আর 2 তে আমি অ্যানসার আমার 2SF এ দিতে পারি, চাইলে 3SF এ দিতে পারি, এগুলা কোনো ম্যাটারই করে না। বাট দিস ইজ নট দ্য কেস এভরিবডি when it comes to unit 3. Unit 3 তে we have to be extremely precise. বুঝতে পারতেছো? ইউনিট 3 তে আমাদের অনেক 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 প্রিসাইজ থাকতে হবে, রাইট? ওকে, সো দ্য আইডিয়া ইজ পার্সেন্টেজ আনসার্টেনিটিটা দেখো তুমি কত হিসেবে দিলাম? 0.5%। কেন 0.5%? আমি যখন ক্যালকুলেট করলাম আমার आंसर তো 0.5% আসে নাই, আমার আসে 0.52631 ব্লা ব্লা ব্লা।
তাহলে আমি 0.53 নিলাম না কেন, 5 to 6 নিলাম না কেন? The logic is very straightforward and today I'll introduce a rule of thumb. এটা তুমি একদম তোমার last day of your exam পর্যন্ত মাথায় রাখবা। And the rule of thumb is, everyone repeat after me, আনসার্টেনটি আমি যত এসএফ এ দিব, পার্সেন্টেজ আনসার্টেনটি আমি তত এসএফ এ দিব। তুমি জাস্ট এটা ফলো করো, কোথাও কিচ্ছুতে আটকাবা না। বুঝতেছো আমার কথা? রিপিট আফটার মি এভরিবডি, হোয়াট ডিড আই জাস্ট সে? আনসার্টেনটি আমি যত এসএফ এ দিব, পার্সেন্টেজ আনসার্টেনটি আমি সেই ভ্যালুটার কত এসএফ এ দিব। সো আনসার্টেনটি, চেক দিস আউট, আমার কত এসএফ এ আছে? 1 SF, আনসার্টেনটি ইজ ইন 1 SF। এই লজিক অনুযায়ী আমি আমার পার্সেন্টেজ আনসার্টেনটিও কত এসএফ এ দিচ্ছি? 1 SF, দ্যাটস ইট। এই রুলটা কি মনে থাকবে সবার? ওকে, এইটা কি অন্য কিছুর জন্য? নো, দিস ইজ অনলি রেলেভেন্ট টু পার্সেন্টেজ আনসার্টেনটি। তার কারণ এখন আমি যেটা শিখাইলাম, দ্যাট ইজ অনলি এন্ড অনলি লিঙ্কড টু পার্সেন্টেজ আনসার্টেনটি। সো দ্য রুল অফ থাম্ব ইজ, আনসার্টেনটি আমার যত এসএফ থাকবে, পার্সেন্টেজ আনসার্টেনটি আমি ঠিক তত এসএফ দিব। এনি কনফিউশন আপ টু দিস এনিওয়ান? ওকে, এই যে লেখা আছে দেখো, as a rule of thumb, always quote percentage uncertainty to the same number of significant figure as the uncertainty. All good? Next. In any measurement, খুবই important, এই ল্যাঙ্গুয়েজটা শুনো সবাই। In any measurement, we want to keep the percentage uncertainty as low as possible. যে কোনো এক্সপেরিমেন্ট আর যে কোনো মেজারমেন্টে আমার একটা অবজেক্টিভ আছে। My objective is to reduce this percentage uncertainty. একদম আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করব যে কিভাবে আমি আমার এই পার্সেন্টেজ আনসার্টেনিটিটাকে as low as possible রাখি। বুঝতেছো? সো এটা আমি কিভাবে করব দেখো, এভরিওয়ান, for the same measurement, sorry, for the same measuring instrument, the resolution and hence the uncertainty remains the same. আমি যদি একটা same measuring instrument ইউজ করি, তাহলে measuring instrument এর resolution and hence the uncertainty আমার সেম থাকবে। If the measured value is larger, খেয়াল করো এই পার্টটা, যদি কোনোভাবে আমি আমার measured ভ্যালুটাকে বাড়াই দিতে পারি, the percentage uncertainty decreases. কেন? Wait a second, এটা you should be able to answer this yourself, but তারপর আমি দেখা দিচ্ছি। এদিকে তাকাই দেখো, আমি যদি ইকুয়েশনটার দিকে তাকাই, everyone, if I recall the equation, percentage uncertainty equals to uncertainty by measured value, measured value into 100%. Fine. So same measuring instrument যদি আমি ইউজ করি, for resolution same and hence or uncertainty টাও same. Agreed? তাহলে আমি যদি কোনোভাবে যে ভ্যালুটাকে মেজার করতেছি, ভ্যালুটাকে বাড়ায় মেজার করি, এই মেজার্ড ভ্যালুটাকে যদি আমি বাড়ায় দেই, তাহলে মেজার্ড ভ্যালুর সাথে পার্সেন্টেজ আনসার্টেনটি কিভাবে লিংক তুমি বলো? ইনভার্স, এক্স্যাক্টলি। তো আমি যত মেজার ভ্যালু বাড়াই দিব, আমার এই পার্সেন্টেজ আনসার্টেনটি তত কমে যাবে, এন্ড দ্যাট ইজ মাই আলটিমেট অবজেক্টিভ। যে কোনো মেজারমেন্টে আমি সবসময় চেষ্টাই করি আমার এই পার্সেন্টেজ আনসার্টেনটিটাকে যত কম সম্ভব রাখার। ইজ দিস ক্লিয়ার 100% এভরিবডি? নো কনফিউশন, এনিওয়ান? ওকে, নেক্সট, explain why using thicker sheets of acetate would reduce the uncertainty in her value for density. কোয়েশ্চেনের আগে পরে আমার কিছুই দরকার নাই, জাস্ট আমাকে বলছে থিকার শীট যদি ইউজ করি। গাইস, থিন এর জায়গায় যদি থিক ইউজ করি, আমার ভ্যালুটা, মেজার্ড ভ্যালুটা কি এবার বেশি আসতেছে নাকি কম আসতেছে? তুমি বলো। বেশি আসতেছে। Would you all agree, everybody? Sheikh Mayabi, when it comes to unit 3, you don't need to do any conversion. কোনো SI মেসাই বালাই নাই কোনো। বুঝতেছো? তো এই যে মিটারে কনভার্ট করা, মিলিমিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথাই করতে হবে না। কোয়েশ্চেনে কোয়ান্টিটি যে ইউনিটে থাকবে, আমি অ্যানসার সেই ইউনিটে দিতে পারবো। আমার এই SI ইউনিট নিয়ে ইউনিট 3 তে কোনো মাথা ঘামাতে হবে না। ইজ দিস ক্লিয়ার এভরিবডি? কি কি বলতেছি? ওকে, সো এবার অ্যানসারটা দেখো এভরিবডি। অ্যানসারটা দেখো, absolute uncertainty would stay the same. Absolute uncertainty মানে কি? এই যে আনসার্টেনটির কথা, রাইট? কেন? Because the resolution of the measuring device is the same. আমার মেজারিং ডিভাইসের রেজোলিউশন যদি সেম থাকে, তাহলে আমার এই আনসার্টেনটির আরেক নাম হলো অ্যাবসলিউট আনসার্টেনটি। মনে থাকবে? তাহলে আমার এই অ্যাবসলিউট আনসার্টেনটিটাও সেম। So the percentage uncertainty, the thickness or mass would reduce. আমি যদি মেজার্ড ভ্যালু বাড়াই দিব, এই পার্সেন্টেজ আনসার্টেনটি কি হয়ে যাবে? কমে যাবে। কোশ্চেন কিভাবে আসছে দেখো, আর আমি আনসার কিভাবে দিলাম দেখো। এভরিবডি নিচে লেকচার শিট থেকে পড়ো কুইকলি।
Everybody read this quickly. আমি একদম পুরোপুরি মার্ক স্কিমের ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। তুমি বলবা যে আপনি তো কখনো এভাবে লিখেন না, আপনার নোটস অন্যরকম হয়। এখানে তো নোটস একটু ডিফারেন্ট ভাবে দেখতেছি, বিকজ উই হ্যাভ টু বি এক্সট্রিমলি পার্টিকুলার when it comes to unit 3. একদম ওরা যেভাবে অ্যানসার চায় এমনি ওদেরকে আমরা স্পুন ফিট করব, একদম যা চাই তাই আমরা দিব। একটা এক্সট্রা ওয়ার্ড লিখবো না, বেশিও লিখবো না, একটা এক্সট্রা ওয়ার্ড কমও লিখবো না, একদম যে ল্যাঙ্গুয়েজ চাচ্ছে সেই ল্যাঙ্গুয়েজে আমরা অ্যানসার করব। ইউনিট 3 তে নিজের ভাষায় উছায় টুছায় লেখার কোনো স্কোপ নাই, তো একদম পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ হতে হবে। সবার কি ক্লিয়ার? কেউ ডাকলে আমাকে। না, এই যে আমি তো বানাই নাই, I didn't make the question or the answer, just mark scheme and points. You can see the format, right? Does it look like an answer that I have written? No, I have directly copied it from the mark scheme, so you can see যে এই যে যেন কোশ্চেন এই কনফিউশনস গুলা অ্যারাইজ না করতে পারে। আমি যদি অ্যানসার লিখতাম তুমি বলতে পারতো স্যার আপনি অ্যানসার লিখছেন অথবা একটা পয়েন্ট আপনি দিতে ভুলে গেছেন। নো, এই চান্স আমি রাখি নাই, আমি একদম মার্ক স্কিমটা ইউজ করছি, সো ইউ আন্ডারস্ট্যান্ড যে এক্স্যাক্টলি ওরা কি চাচ্ছে। ক্লিয়ার? বাট তুমি যদি লিখো এটা কি ভুল হবে? নো, অ্যাবসলিউটলি নট। রাইট, এটার জন্য তোমার ধরো 3 মার্ক থাকলে ওটা অবশ্যই ম্যান্ডেটরি হয়ে যেত। যদি এটা আমার 3 মার্কের কোশ্চেন থাকতো তখন আবার এটা ম্যান্ডেটরি হয়ে যেত, ঠিক আছে? 3 মার্কের জন্য এটা ম্যান্ডেটরি পয়েন্ট হয়ে যেত। যেহেতু 2 মার্ক, এটা আমার ম্যান্ডেটরি পয়েন্ট হয় নাই। 3 মার্ক থাকলে অবশ্যই চলে আরেকটা পয়েন্ট কি থাকতো, the measured value would have increased or would have been greater. Measured value greater, uncertainty same, percentage uncertainty কমে যাবে। These are the 3 points. All good ever? Any confusion anyone? Next এ যাই। Next চলে গেলাম। In certain cases, you will also have to compare different instruments available for the same experiment. একটা সেম এক্সপেরিমেন্টের জন্য let's say I have multiple instruments, এগুলাকে আমি কিভাবে কম্পেয়ার করব খেয়াল করে দেখি। Let's look at it from the context of a common question. Context of a common question থেকে যদি আমি দেখি, একটু ধরো সবাই নোটিস করো। Let's look at it from the context of a common question. সেটা কি? You will be often asked to calculate the resistivity of a piece of wire. একটা piece of wire এর কি বের করতে বলতে পারে আমাকে? Resistivity. Everybody নোটিস করো। The resistance which will be used to calculate resistivity can be found out directly using a digital meter or a multimeter, or voltages and currents can be measured using analog ones, ammeter and voltmeter separately. Guys, এদিকে তাকায় দেখো। Resistance can be found out directly. মাল্টিমিটার দিয়ে ওম মিটারের সেকশনে নিয়ে গেলে আমি অ্যাক্রসে ধরলেই আমার ডাইরেক্টলি কি দিয়ে দিবে? রেজিস্ট্যান্স। দ্যাট ইজ ওয়ান ওয়ে। আরেকটা ওয়ে হলো যে ইন্ডিভিজুয়ালি আমি কারেন্ট বের করব, ভোল্টেজ বের করব, তারপরে মেবি আমি একটা ভিআই গ্রাফ আঁকবো, ভিআই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে দিবে কি? রেজিস্ট্যান্স। এটাও করতে পারবো, রাইট? এখন আমাকে কম্পেয়ার করতে বলছে। আইডিয়াটার অ্যানালগ আর ডিজিটালের কম্প্যারিজন। সবাই ইকুইপমেন্ট কস্ট, যেহেতু দুইটা মিটার ইউজ করতেছি, ইট মে বি মোর এক্সপেন্সিভ অ্যানালগটা, আর ডিজিটাল হলো অনলি 1 মিটার নিডেড, সো মেবি আ চিপার অপশন। বুঝতেছো সবাই? ওকে গাইস, এই যে দুইটা লিখলাম, দুইটা কি দুইটা সেপারেট পয়েন্ট হিসেবে কাউন্ট করবে নাকি সেম পয়েন্ট? সেম পয়েন্ট, সেম পয়েন্ট। অ্যানালগ মোর এক্সপেন্সিভ যদি হয়, ডিজিটাল যে চিপার, এটা কি আমার একই জিনিস হলো না? ইটস দ্য সেম পয়েন্ট এভরিবডি। সবাই বুঝতেছো? পিছনে সোজা বসো, সোজা বসো প্লিজ। সেকেন্ডে আসো। ইজ অফ রিডিং, রিডিং নেওয়াটা ইজিয়ার কোনটাতে? অফকোর্স ডিজিটালে, বিকজ অ্যানালগে আমার দুইটা রিডিং নিতে হবে। আই হ্যাভ টু টেক টু সেপারেট রিডিংস। প্যারালাক্স এরর, অফকোর্স অ্যানালগের ভিতরে আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখতেছি, এভরিওয়ান অ্যানালগের ভিতরে আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখতেছি, দ্যাট ডাজ এফেক্ট মাই রিডিং। বাট ডিজিটাল মিটারের ডিসপ্লেতেই তো উঠে, আমি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখলে কি আমার ডিসপ্লের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে? নো। সো when it comes to digital meters, there is no confusion of parallax error. সবাই কি বুঝতেছো? এভরিবডি, আমি বারবার করে জিজ্ঞেস করতেছি, এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে,
নেক্সট হলো সিস্টেমেটিক এরর, জিরো এরর্স অর কন্টাক্ট রেজিস্ট্যান্স, রাইট। আর ডিজিটালের ভিতরে জিরো এরর আর কন্টাক্ট রেজিস্ট্যান্স থাকতে পারে। কন্টাক্ট রেজিস্ট্যান্স মানে হলো যখন আমি প্রং গুলাতে কানেক্ট করি, কানেক্ট করার সময় দেখবো যে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু উঠে থাকে, এটাকে কন্টাক্ট রেজিস্ট্যান্স বলে। স্কেলস গুলা when it comes to analog, এ স্কেলস গুলা হলো আমার ফিক্সড, আর ডিজিটালে স্কেলস গুলা হলো আমার ভ্যারিয়েবল। ওকে, অ্যানালগে আমার স্কেলস ফিক্সড থাকে, আর ডিজিটালে স্কেলস গুলো আমি ভ্যারি করতে পারি। গাইস, ডিড আই শো ইউ স্কেলের পার্টটা ক্লাসে? স্কেলস দেখাই নাই? প্লিজ রিমাইন্ড মি, স্কেলের সাথে কিভাবে আমার রেজোলিউশন চেঞ্জ হয়ে যায়। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট টু অ্যাড্রেস ইন দ্য নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে আমি একদম ফাইন টিউনিং করব, সিলেবাস শেষ করে ইউনিট 3 এর আমরা একদম কোর কন্টেন্ট না, এরকম ডিটেইলিং গুলা আমরা দেখবো, ডিটেইলস আইডিয়া গুলা, যেরকম স্কেল চেঞ্জ করা যায়, রাইট? যে আমি কততে রেখে মেজারমেন্ট নিব, 0 থেকে 20, 0 থেকে 9, 0 থেকে 2, 0 থেকে 200 মিলি অ্যাম্পিয়ার, এভাবে ভোল্টেজ রেখে রেখে আমি রিডিং নিতে পারবো, রাইট? সো কোন স্কেলে রাখলে আমার রেজোলিউশনের কি হয়, রিডিং এর ভ্যালু কিভাবে দেখায়, আর সেই রেঞ্জকে এক্সিড করে ফেললে আমার স্কেলের ভিতর কি ভ্যালু ওঠে, এগুলো সব নিয়ে আমরা ডিসকাস করব নেক্সট ক্লাসে। প্লিজ রিমাইন্ড মি। হ্যাঁ, না আমি ডিজিটালের কথা বলতেছি, মাত্র যেটা বললাম সেটা হলো ডিজিটালের জন্য, বিকজ ডিজিটালে আমার স্কেলস গুলোকে কি করা যায়, ভ্যারি করা যায়। অ্যানালগের ভিতরে স্কেলস গুলো কি থাকে, ফিক্সড থাকে। গাইস, আমাকে একদম অনেস্ট একটা কথা বলো, স্কেল মানে কি বুঝো নাই? স্কেলস আর ফিক্সড, এটা কিন্তু অনেকে আমাকে বলতেছো না, তো আমার জাস্ট একদম মাথায় আসলো যে সব বলে ফেললাম, কিন্তু স্কেল মানে যদি না বুঝো। আচ্ছা, স্কেল মানে হলো রেঞ্জ, ও কত থেকে কত মেজার করতে পারে, বুঝতেছো? স্কেল বলতে এই কনটেক্সটে বোঝাচ্ছে হলো ও কত থেকে কত মেজার করতে পারে। ফর এক্সাম্পল, এভরিবডি আমি স্কেলটা দেখাই দেই, তাহলে বুঝতে পারবা। এভরিওয়ান নোটিস করো, আমি যদি তোমাকে একটা অ্যানালগ ভোল্টমিটার দেখাই, চেক দিস আউট। আমি যদি একটা অ্যানালগ ভোল্টমিটারে চলে যাই, যেটা একটু ক্লিয়ারলি দেখা যায়, এরকম দরকার একটা। দিস লুকস গুড। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, চলবে? গ্যাস চলে? আচ্ছা, এটা স্কেলটা কত থেকে কত মেজার করতে পারবে? 0 থেকে, এখানে 0 আছে তো, এক্স্যাক্টলি জিরোটা উঠবেই না, ঠিক আছে? এই জায়গার ভ্যালু গুলা তুমি কি বুঝতে পারবা কি ভ্যালু আসবে? নো। তাহলে বেসিক্যালি ও কত থেকে কত মেজার করতেছে? 100 থেকে 500। দিস স্কেল ইজ ফিক্সড, এভরিবডি। Is there any way you can measure any value below 100? No. Is there any way you can measure any value above 500? No. স্কেলটা আমার ফিক্সড। এবার কি স্কেলের পার্ট বুঝতে পারছো? ওকে, এবার ওয়েট, let me show you ডিজিটাল মাল্টিমিটার, যেটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো। নেক্সট ক্লাসে I'll show you a digital multimeter. এখন I need a very clear picture. So কোনটা দিব? Guys, এদিকে দেখাও। Hi everyone, why are we calling it a multimeter? Because it can measure multiple quantities for me. সবাই, everyone, please বোঝার চেষ্টা করো, আমরা এটাকে মাল্টিমিটার কেন বলতেছি? বিকজ ইট ক্যান মেজার মাল্টিপল কোয়ান্টিটিস ফর মি। আমি যদি এই পয়েন্টারটা এদিকে রাখি, দিস বিকামস মাই ওম মিটার, তখন ডাইরেক্টলি রেজিস্ট্যান্স মেজার করবে। আমি যদি এই জায়গায় রাখি, ইট বিকামস মাই ভোল্ট মিটার, আর আমি যদি এই জায়গায় নিয়ে যাই, ইট বিকামস মাই অ্যামিটার। সবাই বুঝতেছো? এবার লেটস টক অ্যাবাউট দ্য স্কেলস। আমি যদি এই জায়গায় রাখি, এই যে পয়েন্টারটা এখন এদিকে আছে, তার মানে কি জানো এখন রেঞ্জ কতটুকু? 0 থেকে 2000 মিলি। এখনো 0 থেকে 2000 মিলি ভোল্ট পর্যন্ত মেজার করতেছে। যখনই আমি স্কেলটাকে এদিকে নিয়ে আসবো, তখন ইট বিকাম 0 থেকে 20 ভোল্ট। তার মানে 0 থেকে 20 এর ভিতরে যে কোনো ভ্যালু মেজার করতে পারবে। তারপর যখন এই জায়গায় নিয়ে আসবো, 0 থেকে কি হয়ে যাবে? 200 ভোল্ট। তার মানে 0 থেকে 200 এর
ভিতরে যে কোনো ভ্যালু মেজার করতে পারবে। স্কেলটা কি এবার ফিক্স থাকলো আমার? নো, আই ক্যান চেঞ্জ দ্য স্কেল, ভ্যারি দ্য স্কেল। এবার কি মাথায় ঢুকলো পুরোপুরি? বলো। এটা আমি বললাম না, আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? I'll show it practically in the next class. All good? Okay, next এ যাও। না নরমাল ইলেকট্রিশিয়ানদের কাছেও থাকে, ঠিক আছে? ইটস নাথিং ভেরি এক্সপেন্সিভ। সবাই নেক্সট আসো এভরিওয়ান। স্কেলস গেল, এভরিবডি। স্কেলস এর পরে হলো সেনসিটিভিটি। ওকে, সেনসিটিভিটি limited by size of scale division আর 2 decimal place। 2 decimal place actually 3 decimal place হতে পারে, রাইট? স্কেলের সাথে আমার এই decimal place টা ভ্যারি করে সেনসিটিভিটি। মানে কত স্মল ভ্যালু আমি মেজার করতে পারি গাইস। সেনসিটিভিটি বলতে বোঝাচ্ছে যে হাউ স্মল ভ্যালুজ ইট ক্যান মেজার। রেজোলিউশনে বলতে পারো এটাকে। সেটিং আপ রিকোয়ার্স বোথ সিরিজ এন্ড প্যারালাল কানেকশন, রাইট? আমি যদি অ্যানালগটা ইউজ করি আমার সিরিজেও কানেক্ট করতে হবে, আবার প্যারালালেও কানেক্ট করতে হবে। আর ডিজিটালে অনলি ওয়ান কানেকশন, জাস্ট অ্যাক্রসে কানেক্ট করে দিলেই আমার ডাইরেক্টলি রেজিস্ট্যান্স দিয়ে দিবে। হিটিং effect of current heating may change resistance of wire, unlikely to be much heating effect digitally. Power supply তে আসো, meters do not require individual batteries. এটা একটা প্লাস পয়েন্ট বাই দ্য ওয়ে। অ্যানালগ গুলাতে তোমার নিজের কোনো পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে না, কিন্তু ডিজিটালটাতে তোমার ডিজিটালটার ভিতরেই একটা ব্যাটারি দিতে হয়, 9 ভোল্টের ব্যাটারি। এরকম একটা ব্যাটারি ডিজিটাল মিটারের ভিতরে ইনসার্ট করতে হয়, তারপরে যে ডিজিটাল মিটার কাজ করে। বুঝতেছো? তার মানে কি, ইট রিকোয়ার্স আ পাওয়ার সাপ্লাই অফ ইটস ওন, ওর নিজস্ব একটা পাওয়ার সাপ্লাই লাগে। কার জন্য বললাম এটা? ডিজিটালের জন্য। বাট অ্যানালগের কি কোনো পাওয়ার সাপ্লাই লাগে? নো, অ্যানালগ ওয়ান্স do not require any power supply. Is this clear everybody? Next. এগুলা কোনো পয়েন্ট না, মার্কিং পয়েন্ট না। পাওয়ার সাপ্লাই দেখলাম। আনসার্টেনটিজ, এই যে আনসার্টেনটিটা গ্রেটার বিকজ দুইটা মিটার রিডিং নিতে হচ্ছে। তুমি যত বেশি রিডিং নিবা তত বেশি আমার আনসার্টেনটি বেড়ে যাবে, রাইট? আর স্মলার সিন্স অনলি ওয়ান রিডিং। ডেটাটার জন্য আসো, দিস ক্যালকুলেশন ফ্রম টু রিডিংস আর নো ক্যালকুলেশনস রিকোয়ার্ড। আবার কোনো ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট অ্যাক্রসে ধরলেই আমার ডাইরেক্টলি রেজিস্ট্যান্স দিয়ে দিবে। আর গ্রাফিক্যাল মেথড আসি সবাই, ইট ইজ পসিবল, গ্রাফিক্যাল মেথডটা পসিবল বাট লেস সিম্পল ফর ফিক্সড ওয়্যার। when it comes to আমার ডিজিটাল, তো ডিজিটালের ভিতরে তো আমার ডাইরেক্টলি এই দিয়ে দিচ্ছে, রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে, তখন আমার নট ভেরি সিম্পল। এখন একটু এক্সামের কোশ্চেন দেখি এভরিওয়ান। এটা কিন্তু খুব আগের কোশ্চেন না, রিসেন্ট পেপারের কোশ্চেন, Jan 21. It's a recent paper everybody. Look at the question. Left এরটা দেখে কি মনে হচ্ছে? It's an analog voltmeter আর this is a digital multimeter. Everybody read the question yourself quick. Question as well as the answer. প্লিজ নিজে কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ে কথা বলো না, পিছনে চুপ, একদম চুপ। কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ে অ্যানসারটা ফিগার আউট করার চেষ্টা করো কুইকলি। রেজোলিউশন, ইয়েস, হ্যাঁ রেজোলিউশন। কি স্যার কপি করে দেব? Last point everybody. Thank you for asking. আমার একদম ডেজাভু লাগতেছে, লাস্ট ব্যাচেও পুরাটা শেষ করে ফেলছি। নোবডি আস্কড মি যে ইন্টারপোলেশন মানে কি। একদম র্যান্ডমলি আমার চোখ বুলাতে দেখলাম যে রিকোয়ার্স ইন্টারপোলেশন অফ ভ্যালুস। ওয়াও, আসছে। না 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 না, নো 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 নো। এভরিবডি এদিকে তাকাও, এভরিবডি এদিকে তাকাও, সবাই নোটিস করো। সবাই এদিকে তাকাও। Let's say got it, এটাই যাচ্ছিলাম। পারফেক্ট।
আমি আরো বড় করে দিচ্ছি গাইজ, একটু দেখো তো যারা পিছনে আছো সবাই দেখতে পারতেছো নাকি? এভরিবডি ক্যান ইউ সি দা ডিভিশনস? এদিকে দেখাও। দিস ইজ 0, দিস ইজ 0.2। আমার প্রথম কাজ হলো আগে 0 আর 0.2 এর মাঝখানে ডিভিশন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 0.2 ডিভাইডেড বাই 10 হলো 0.02। প্রত্যেকটা 0.02 করে বাড়তেছে। এগ্রিড? এদিকে দেখাও। দিস ভ্যালু 0.22 24 26 28 এই জায়গায় গেলে 3, বাট আমার 28 আর 3 এর মাঝামাঝি একটা ভ্যালু। 3 তে এক্স্যাক্টলি না, 0.28 এও এক্স্যাক্টলি না, তাহলে আমার কি গেস করে একটা ভ্যালু দিতে হচ্ছে না? দিস ইজ কল্ড ইন্টারপোলেশন। দিস ইজ কল্ড ইন্টারপোলেশন, যে এক্স্যাক্টলি আমি জানি না কি, আমার গেস করে দিতে হচ্ছে, যেটা ভ্যালুর মাঝামাঝি একটা ভ্যালু নিয়ে দিতে হচ্ছে, এটাকে ফিজিক্সে আমরা ইন্টারপোলেশন বলি। বলো। হ্যাঁ, এটা একটা আনসার্টেনিটির সোর্স হতে পারে, অফ কোর্স। এক্স্যাক্টলি, যদি এক্স্যাক্টলি আমার একটা রিডিং এর উপর না বসে। সবাই কি ইন্টারপোলেশনের মানে বুঝছো? লাস্ট পয়েন্ট ছাড়া আর কোনো পয়েন্টে কারো কোনো কনফিউশন আছে? ওকে, নেক্সট আসো এভরিওয়ান। নেক্সট এ আমরা দেখবো ইউজ অফ গ্রাফস। স্যার, স্যার, আগের কোয়েশ্চেনে আনসার্টেনিটিটা কিভাবে কমে আসলো? এখানে তো মাত্র একটা রিডিং এ আছে। কোনটার জন্য অ্যানসারে বলতেছো? ফার্স্ট পয়েন্ট। পার্সেন্টেজ আনসারটি উইল বি রিডিউসড, এটার কথা বলতেছো? জি স্যার। কোশ্চেনটা দেখো এভরিবডি, এভরিওয়ান লিসেন টু মি। কথা বলো না, এভরিওয়ান লিসেন টু মি, জরুরি কথা। ফার্স্ট পয়েন্টে দেখো আমাকে বলছে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অফ চুজিং ডিজিটাল মাল্টিমিটার। মাল্টিমিটার অ্যাজ ইন ডিজিটাল মাল্টিমিটারের অ্যাডভান্টেজ আমাকে বের করতে বলছে। ফার্স্ট এর পয়েন্টে বলছে পার্সেন্টেজ আনসার্টেনিটি কমে যাবে। নো ওয়ান আস্কড মি পার্সেন্টেজ আনসার্টেনিটি কেন অথবা কিভাবে কমে যাবে। পার্সেন্টেজ আনসার্টেনিটি, আজকে তো ক্লাসই শুরু করলাম পার্সেন্টেজ আনসার্টেনিটি। দিস ওয়াজ আওয়ার ফার্স্ট টপিক অফ টুডে, রাইট? সো প্লিজ গিভ মি দ্য ইকুয়েশন ফর পার্সেন্টেজ আনসার্টেনিটি equals to uncertainty measured value. Agreed? Yes. Okay, you tell me everyone. আমি অ্যানালগে যে ভ্যালু মেজার করতেছি, এভরিওয়ান, আমি অ্যানালগে যে ভ্যালু মেজার করতেছি, ডিজিটালি কি আমি কোনো ডিফারেন্ট ভ্যালু মেজার করব? আমার মেজার্ড ভ্যালু সেম দুই জায়গায়। কিন্তু when I'm using a digital meter, everybody guys, ওর রেজোলিউশন আরো হায়ার না? ওর রেজোলিউশন হায়ার হইলে ওর আনসার্টেনিটি কি হয়ে যাবে? কমে যাবে। সো আনসার্টেনিটির সাথে পার্সেন্টেজ আনসার্টেনিটি কিভাবে রিলেটেড? ডাইরেক্টলি। সো যদি আমার আনসার্টেনিটি কমে যায়, আমার পার্সেন্টেজ আনসার্টেনিটি কমে যাবে। নাবিলা, এবার বুঝছো? ইয়েস স্যার। Any other confusion, anyone? সবার ক্লিয়ার? নেক্সটে গেলাম। এবার আসো ইউজ অফ গ্রাফস, এভরিবডি। নাও লেটস টেক আ লুক এট ইউজ অফ গ্রাফস। As mentioned earlier, সবাই, as mentioned earlier, graphs can be used to identify systematic errors. Everyone, পিছনে বাবা কথা বলো না প্লিজ, একদম চুপ। আমি এই জায়গা থেকে সবাইকে দেখতে পারি, প্লিজ কথা বলো না মাঝখানে। As mentioned earlier, graphs can be used to identify systematic errors. Consider the question paper example from Jan 20. Guys, আমার লেকচারটা কি রিলেট করতে পারতেছো কিভাবে আমি এটা মেক করলাম? একদম, বিকজ আমাদের ইউনিট 3 এর সব কন্টেন্ট হলো কোশ্চেন পেপারের ভিতরে। তাহলে আমার যে কনসেপ্টস গুলো আমরা শিখবো, আই হ্যাভ মেড দিস ইন দিস রিগার্ড, যে সাথে সাথে তোমার একটা আইডিয়া চলে আসে যে পেপারে এই কনসেপ্ট থেকে কিরকম কোশ্চেন আসে, অ্যাকচুয়াল এক্সামে এই কনসেপ্টটা থেকে কোশ্চেন কিরকম আসে। সো আমরা লাস্ট দিনে দেখলাম, লাস্ট ক্লাসের লাস্ট ক্লাস মানে হলো ফার্স্ট ক্লাস অফ ইউনিট 3 তে উই স যে আমরা গ্রাফস ইউজ করে এই সিস্টেমেটিক এররটাকে এলিমিনেট করতে পারি, রাইট? আইডেন্টিফাইও করতে পারি। কিভাবে সেটা আমরা এখন একটা কোশ্চেন পেপারের एग्जांपल থেকে দেখব। এন্ড দ্য কোশ্চেন ইজ Jan 20 কোশ্চেন 2C। কোশ্চেন দেখি। A student investigated the relationship between mass m a boat can carry and the depth d below the surface of the lowest point of the boat. Guys, what do you think? আমি যত ম্যাস বাড়াবো, আমি এই জায়গায় ম্যাস যত বাড়াবো,
আমার এই ডেপথটা তত বাড়বে নাকি কমবে? বাড়বে। এই তো ওকে ফাইন। Then can I say they have a direct relationship? I didn't say directly proportional. I just said they have a direct relationship. Mass বাড়লে আমার depth বাড়বে। Fine. The graph shows that the beaker would have a depth underwater surface with no mass added. আরে এটা কেমনে হইলো? আমার mass zero. Even when the mass zero, তখনও দেখতেছি একটা depth দেখাচ্ছে। Isn't this a systematic error? Depth কেন আসবে যদি massই না থাকে? Exactly. তার মানে this was my systematic error. তার মানে প্রত্যেকবার আমার তো খালি ম্যাথ যেগুলো আমি অ্যাড করতেছিলাম সেটার সাথে আমার ডেপথ রিলেশনশিপ দেখার দরকার ছিল, তাহলে আমার প্রত্যেকবার বিকারের ম্যাথটা সাবট্রাক্ট করার দরকার ছিল না। I did not do that. This was my source of কি error? Systematic error. প্রত্যেকবার এই বিকারের ম্যাথটা আমার এক্সট্রা চলে আসতেছিল সব রিডিং এর সাথে। বুঝতে পারতেছি everybody? So the graph shows that the beaker would have a depth underwater surface with no mass added. Identify the source of systematic error and how it could be corrected. Very important question. খালি আমাকে সোর্স আইডেন্টিফাই করতে বলে না, আমাকে সোর্স আইডেন্টিফাই করে সাথে এইটাও বলে দিতে বলছে যে এই সোর্স মানে এই এররটাকে আমি কিভাবে কারেক্ট করব। বুঝতেছে সবাই? ওকে, সো আইডেন্টিফাই করি। mass of the beaker not included, right? Calculations এর ভিতরে I had not included the mass of the beaker. And the mass of the beaker, add the mass of the beaker to the mass of the load and plot the total. Or subtract the depth when the mass added is 0. দুইটার যে কোনো একটা। প্রত্যেকবার ম্যাস গুলোর সাথে আমার কি অ্যাড করার দরকার ছিল? বিকারের ম্যাস অ্যাড করার দরকার ছিল। বুঝতেছো? আর যখন ম্যাস 0, এভরিবডি, যখন কোনো ম্যাস নাই তখন অ্যাকচুয়ালি ম্যাস আছে একটা। যখন even when there is no mass, what is the mass? Mass of the beaker. বুঝতেছো? At the mass of the beaker to the mass of the load and plot total. তাহলে আমার ম্যাসটা অ্যাড করে তারপর টোটাল প্লট করার দরকার ছিল। Is this clear everybody? With no confusion? Okay. Next, criticism of data. এটা আমাদের সিলেবাসের জন্য quite important everybody. আমাদের সিলেবাসে এটা নিয়ে প্রায় কোশ্চেন আসে যে আমাকে একটা ডেটা দিয়ে দিলে ডেটাটাকে আমাকে ক্রিটিসাইজ করতে বলা হয় যে ডেটাটার কি কি প্রবলেমস আছে এটা তোমরা আইডেন্টিফাই করো। Oftentimes we need to criticize the results of an experiment. Check this out everybody. So this is a question from June 19 যেটা দিয়ে আমরা আমাদের ক্লাস স্টার্ট করব, right? We'll be starting with June 19. So lambda আর theta, guys এরা দেখে কিসের কোশ্চেনটা মনে হতে পারে? Can you all guess? কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে? হ্যাঁ, ডিফ্রাকশন গ্রেডিং এর কোশ্চেন। n lambda equals to d sin theta or d sin theta equals to n lambda. মনে পড়ছে guys? আসলে মনে পড়ছে? Okay, d sin theta equals to n lambda. This was a question from diffraction grading everybody. So আমাকে জিজ্ঞেস করছে criticize the results. Inconsistent number of significant figures for wavelength. কিভাবে criticize করি আমরা দেখো। wavelength আউস করো না, wavelength এ প্রথম ভ্যালুটা 3SF, পরের ভ্যালুটা 2SF, পরে আবার 3 আবার 2। দেখো তো I did not maintain একটা consistency in the significant figures, তাহলে that is a very good form of criticism. কিন্তু তুমি যদি খালি লিখে ফেলো inconsistent number of significant figures, তো বলবা পাশেটা তো ব্র্যাকেটে, এটা না লিখলেও তো সমস্যা নাই। সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। এখন আমাদের আরো নতুন পেপারস গুলাতে they have become even more strict because when you write everybody, সবাই শুনো তো আমার কথা, when you write inconsistent number of significant figures, কেন আমার থিটার ভ্যালুতে তো কোনো inconsistent number of significant figure নাই, তাহলে কি তোমার অ্যানসারটা কারেক্ট হলো? নো। তার জন্য ইনকনসিস্টেন্ট এটা বলে ফেলা উচিত না, এইজন্য যদিও ব্র্যাকেটে আছে you please write this down এক্সামে যে inconsistent number of significant figures আমার কোন ভ্যালুর জন্য? থিটার ভ্যালুর জন্য, সরি ল্যামডার ভ্যালুর জন্য। বুঝতে পারতেছো? don't keep this in brackets. Next, only 5 sets of data everybody, only 5 sets of data. এটাকে আমাদের সিলেবাসের কনটেক্সটে this can also be called too few readings. So I often ask my students, how few is too few? Guys, how few is too few? এখানে তো 5টা রিডিং নিছে, 5টা রিডিং কে আমি বলতেছি too few readings, তাহলে কত পর্যন্ত নিলে আমি আর too few readings বলবো না? 6 প্লিজ মাথায় রাখো guys, you need to remember this. কত পর্যন্ত হইলে আমি আর 2 few readings বলবো না? 6 পর্যন্ত হইলে।
So যদি 6টা থাকে তখন কিন্তু too few readings or only 6 set of data is not acceptable point, তখন this is not a good criticism. At least আমার 6টা নিতে হবে। মনে থাকবে সবার? ওকে। আরেকটা হলো range of values of angles and wavelengths is too small. মাত্র 10 থেকে 19 পর্যন্ত নিলাম আমি, তো রেঞ্জটা অনেক অল্প। আরেকটা হলো নো এভিডেন্স অফ রিপিট, আমি প্রত্যেকটা ভ্যালু খালি কয়বার নিছি? একবার নিলাম। আমার এই প্রত্যেকটা ভ্যালুকে কি করে নেওয়া উচিত ছিল? রিপিট করে নেওয়ার দরকার ছিল, which I did not do. So these are my criticism, প্লিজ মাথায় রেখো। এখন নেক্সট দেখো, we criticize everyone, we criticize a data set by saying that there are too few readings when the number of data points is, লিখে রাখছি দেখো, less than, দেখো কি less than 6, আমি কথা বলছিলাম একটু আগে less than 6, এবার ক্লিয়ার? ওকে। The criticism everyone, এই criticismটা too few readings or only few sets of data কখন applicable হবে? Only applies when there are less than 6 data points, শুধুমাত্র less than 6 হইলে এটা applicable হবে। সবার কি ক্লিয়ার? No confusion? Okay, fine. That's it.